নমস্কার বন্ধুরা, তোমরা জানো সামনেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। তাই আজকে আমি তোমাদের সামনে মডেল সেট নিয়ে হাজির হয়েছি। ইতিহাস সাবজেক্টের মডেল সেট আজকে তোমাদের সামনে মডেল সেটের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। যে ধরনের প্রশ্ন আর কি তোমাদের মাধ্যমিকে যে নাম্বার যে টাইপের প্রশ্নগুলো আসে সেই রকমই আমি একটা কোশ্চেন প্যাটার্ন কিছু কিছু উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি মডেল সেট নিয়ে হাজির হয়েছি। পঞ্চম অধ্যায়ের প্রথম মডেল সেটের বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা যে এমসিকিউ প্রশ্ন থাকে সেই কয়েকটি এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, বিভাগ কয়ে যেগুলো আসে। প্রথম হচ্ছে, প্রথম বই ছাপা হয়েছিল কোথায়? চীনে, ইংল্যান্ডে, ভারতে না ইউরোপে? উত্তর হবে চীনে। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে, 1914 সালে, 1917 না 1918 সালে? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন, সমাচার দর্শন না সংবাদ সমাচার? উত্তর হবে সমাচার দর্পণ। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কোন সালে? 1906, 1905, 1907 এবং 1908? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? হালেদ, চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার না সুরেন্দ্রনাথ মজুমদার? উত্তর পঞ্চানন কর্মকার। পরবর্তী প্রশ্ন, সাহিত্যিক কীর্তির জন্য পুরস্কারের ব্যবহার করেন বসুমতী প্রেস, ইন্ডিয়ান প্রেস, ইউএন রায় অ্যান্ড সন্স না কুন্তলিন প্রেস? উত্তর হবে বসুমতী প্রেস। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে? জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, তারকনাথ পালিক না সত্যেন্দ্রনাথ বসু? উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উইলিয়াম কেরি ছাপাখানা প্রতিষ্ঠা করেন কোথায়? শ্রীরামপুরে, কলকাতায়, গুজরাটে না চন্দননগরে? উত্তর হবে শ্রীরামপুরে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্বভারতীর উদ্বোধক কে ছিলেন? ব্রজেন্দ্রনাথ শীল, সতীশচন্দ্র রায়, কানাইলাল বসু না মোহিতচন্দ্র সেন? উত্তর হবে ব্রজেন্দ্রনাথ শীল। পরবর্তী প্রশ্ন, আইএসিএস প্রতিষ্ঠা করে কে? মহেন্দ্রলাল সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী না জগদীশ চন্দ্র বসু? উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। পরবর্তী প্রশ্ন, ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985, 1912, 1910 না 1913? অ্যান্সার হবে 1913 সালে। পরের প্রশ্ন, ভারতে হাইটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার না চার্লস উইলকিন্স? উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর না দ্বারকানাথ ঠাকুর? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1918, 1921, 1922 না 1925? অ্যান্সার হবে 1922 সালে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ শাহ না সত্যেন্দ্রনাথ বসু? উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই হলো কি? প্রতাপাদিত্য চরিত্র ডিএফ, অন্নদামঙ্গল, বর্ণপরিচয় না শিশু শিক্ষা? উত্তর হবে অন্নদামঙ্গল। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন কে? প্রসন্ন কুমার ঠাকুর, রাসবিহারী ঘোষ, গুরুদাস বন্দ্যোপাধ্যায় না অরবিন্দু ঘোষ? অ্যান্সার হবে অরবিন্দু ঘোষ। পরবর্তী প্রশ্ন, কোন আবিষ্কারের জন্য জগদীশচন্দ্র বসুর অবদান বিশ্বে স্বীকৃতি পেয়েছে? অপশান হচ্ছে বেতার, চলচ্চিত্র, দূরদর্শন, ভিডিও? অ্যান্সার বেতার। পরবর্তী প্রশ্ন, ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন কে? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, রামাত রায়, নন্দলাল বসু না অবনীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, ভারতের ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা ছিলেন কে? প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র বসু না প্রমথনাথ বসু? উত্তর হবে প্রমথনাথ বসু। পরবর্তী প্রশ্ন, বার্তাবহ যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায়? কলকাতায়, রংপুরে, শ্রীরামপুরে না ঢাকায়? উত্তর হবে ঢাকায়। এরপরে তোমাদের আসে বিভাগ খ। বিভাগ খ হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। সেই 1 নম্বর প্রশ্নগুলি তোমাদের সামনে আনছি। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, প্রশ্ন রমন ক্রিয়া কে আবিষ্কার করেন? উত্তর হবে সিভি রামান। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর হুগলিতে। তৃতীয় প্রশ্ন, কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর মাদ্রাজে। পরবর্তী প্রশ্ন, প্রতাপাদিত্য চরিত্র কার রচনা? উত্তর রামরাম বসুর। পরবর্তী প্রশ্ন, কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতায় বিজ্ঞান কলেজ স্থাপিত হয়? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রনাথ সরকার ও কেশবচন্দ্র সেনের সহযোগিতায় কলকাতায় বিজ্ঞান কলেজ স্থাপিত হয়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল? উত্তর 1951 খ্রিস্টাব্দে।
পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কুমারখালীতে। বর্ণপরিচয় গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কি ছিল? উত্তর হবে ইউ.এন. রায় অ্যান্ড সন্স। পরের প্রশ্ন, কোন গ্রন্থটিকে বাংলায় প্রথম প্রাইমার বলা হয়? উত্তর শিশু শিক্ষা। পরবর্তী প্রশ্ন, কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন? উত্তর হবে রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির পত্রিকাটির নাম কি ছিল? উত্তর হবে এশিয়াটিক রিসার্চেস। পরের প্রশ্ন, কে ছাপাখানার জনক নামে পরিচিত? উত্তর হবে গুটেনবার্গ। পরবর্তী প্রশ্ন, কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? উত্তর 1917 সালে। পরের প্রশ্ন, পাখি সব করে রব কবিতাটি কার লেখা? উত্তর মদন মোহন তর্কালঙ্কার। সিইটি এর পুরো নাম কি? উত্তর হবে কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। টেক কাদের প্রকাশিত জার্নাল? উত্তর হবে কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীদের। পরের প্রশ্ন, রামরাম বসু কে ছিলেন? উত্তর হবে প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়? উত্তর হবে 1554 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে টুনটুনির বই রচনা করেন? উত্তর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর হবে 92 জন। এর পরের প্রশ্ন, কে শ্রীরামপুরের ছাপাখানা প্রতিষ্ঠা করে? উত্তর হবে উইলিয়াম কেরি। এরপরে তোমাদের আসে ঠিক ভুল নির্ণয়। প্রথম ঠিক ভুল নির্ণয়ের যে প্রশ্ন হচ্ছে, আইএসিএস এর সঙ্গে যুক্ত ছিলেন সিবি রামান। উত্তর ঠিক। পরবর্তী প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রথম ছাপা বই আবোল তাবোল। উত্তর হচ্ছে ঠিক। পরবর্তী প্রশ্ন, গোয়াতে সর্বপ্রথম ভারতবর্ষে পর্তুগিজরা মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করে। এটিও ঠিক। পরবর্তী প্রশ্ন, ছাপাখানার প্রসারের ফলে শিক্ষার বিস্তার ঘটে। এটাও ঠিক। গাছের প্রাণ আছে এটি আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। এটি ভুল। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। এটিও ঠিক। পরবর্তী তোমাদের আছে স্তম্ভ মেলাও। এখানে আমি উত্তরগুলি পাশাপাশি দেখিয়ে দিয়েছি। সিবি রামান হবে রামান এফেক্ট। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1922 সালে। শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছিলেন উপাধ্যক্ষ সেটা হচ্ছে কি তারকনাথ পালিত। পরে মেঘকক্ষ আবিষ্কারক বা লেখক যাই হোক দেবেন্দ্রমোহন বসু। ইউরিয়া 60 মাইন্ড এটা উপেন্দ্র দত্ত ভট্টাচারী। ক্রেস্কোগ্রাফ হবে জগদীশচন্দ্র বসু এটা আবিষ্কার করেছিল ক্রেস্কোগ্রাফ যন্ত্র। বোস সংখ্যায়ন সত্যেন্দ্রনাথ বসু এটা আবিষ্কার করেছিল। পরবর্তী স্তম্ভ হচ্ছে আইএসিএস পরীক্ষা প্রথম, এটা হচ্ছে 1876 সালে। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। পশু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে এবং বেঙ্গল টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠিত হয় 1906 সালে। এরপরে বেশ কিছু তোমাদের ম্যাপ মানে মানচিত্রে দিয়েছে। উচ্চশিক্ষার কেন্দ্ররূপে শান্তিনিকেতন, এটা মানচিত্রে আমাদের দেখাতে হবে। ভারতের প্রথম ছাপাখানার কেন্দ্ররূপ গোয়া, এটা দেখাতে হবে। কারিগরি শিক্ষার কেন্দ্ররূপে শিবপুর, এটা তোমাদের দেখাতে হবে। তারপরে ছাপাখানার কেন্দ্ররূপে শ্রীরামপুর, অর্থাৎ তোমাদের শান্তিনিকেতন, গোয়া, শিবপুর ও শ্রীরামপুর এগুলো পয়েন্ট করতে হবে। তারপরে তোমাদের বিবৃতি আছে, তোমরা জানো এখানে বেশ কিছু বিবৃতি দিয়েছে। উত্তর কোন বিবৃতিগুলো সঠিক সেগুলো দেখতে হবে। একটি বিবৃতি যেমন আছে এখানে, প্রথম, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ প্রকৃত মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটান। প্রথমে একে দিয়েছে, এজন্য গাছের তলায় খোলা আকাশের নিচে ক্লাস হতো। 2, শিক্ষার্থীর প্রকৃতি থেকে শিক্ষা লাভ করতো, কোনো বই ছিল না। 3, শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল না। উত্তর হবে 2, অর্থাৎ শিক্ষার্থীরা প্রকৃতি থেকে শিক্ষা লাভ করতো, কোনো বই ছিল না। পরবর্তী বিবৃতি, প্রথম দিকে বিজ্ঞান চর্চা ব্যক্তিগত উদ্যোগেই শুরু হয়। এখানে প্রথম ব্যাখ্যা দিয়েছে, বিজ্ঞান বিষয় পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া যেত। তারপরে বিজ্ঞানের সিলেবাস উন্নত মানের ছিল না। তারপরের প্রশ্ন, উচ্চস্তরে বিজ্ঞান পঠন পাঠন গবেষণার সুযোগ ছিল না। উত্তর হবে উচ্চস্তরে বিজ্ঞান পঠন পাঠন গবেষণার সুযোগ ছিল না। পরবর্তী ব্যাখ্যা, ছাপাখানা স্থাপনের ফলে এদেশে শিক্ষার প্রসার ঘটে। ব্যাখ্যার উত্তর দেওয়া হয়েছে, ছাপা বইয়ের দাম কম হওয়ার ফলে সহজেই শিক্ষার্থী সংগ্রহ করতে পারে। 2, শিক্ষকদের পাঠদান সহজ হয়। 3, শিক্ষকদের প্রতি নির্ভরতা হ্রাস পায়। উত্তর হবে 1, ছাপা বইয়ের দাম কম হওয়ার ফলে সহজেই শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারে। পরের ব্যাখ্যা, বাংলার হুগলিতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে ওঠে। ব্যাখ্যার উত্তর দেওয়া হয়েছে, হুগলিতে ভালো কারিগর ছিল। ইংরেজ প্রশাসন ছাপাখানা স্থাপনের বিরোধী ছিল। আর 3 দেওয়া আছে, হুগলিতে ভালো কাগজ পাওয়া যেত। উত্তর হবে হুগলিতে ভালো কারিগর ছিল। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে 2 নম্বরে, সেই প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, উইলিয়াম কেরি কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো।
তৃতীয় প্রশ্ন, আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? চতুর্থ প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বইয়ের নাম লেখো। পঞ্চম প্রশ্ন, শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কি ছিল? ষষ্ঠ প্রশ্ন, শ্রীরামপুর তৈরি কারা? পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? পরবর্তী প্রশ্ন, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে গুরুদাস চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য কেন? পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো। এর পরের প্রশ্ন, তারকনাথ পালিত কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, টেগর অ্যান্ড কো প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? পরবর্তী প্রশ্ন, স্থানীয় স্কুল সম্বন্ধে কি জানো? এর পরের প্রশ্ন, অ্যানারেবল কোম্পানি স্পেস সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত কোন কোন নতুন পেশার উদ্ভব হয়? এর পরের প্রশ্ন, কে কবে সন্দেশ পত্রিকা প্রকাশ করেন? পরবর্তী প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষাদানকারী কয়েকজন খ্যাতনামা শিক্ষকের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? তার পরের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন? এর পরের প্রশ্ন, ঊনবিংশ শতকে বাংলায় ছাপাখানা প্রসারের একটি পরিসংখ্যান দাও। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কি? এর পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা কাঠামোর বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগের উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? এর পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এর পরের প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কারা কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত করে? এর পরের প্রশ্ন, ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে বাংলার গণশিক্ষার পরিস্থিতি কিরূপ ছিল? এরপরে আমরা চলে যাব বিভাগ ঘয়ে। বিভাগ ঘয়ের জন্য তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি পঞ্চম অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে বাংলায় বিজ্ঞান চর্চায় আইএসিএস এর ভূমিকা, বাংলাদেশের ছাপাখানার আধুনিকরণে ইউএন রায়চৌধুরীর অবদান আলোচনা করো, টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ। পরবর্তী প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো, বাংলায় ছাপাখানা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল? পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কি ছিল? এর পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে কি রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার প্রকৃতি ও পরিবেশের কি ভূমিকা ছিল? এর পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখো। এবং শেষ প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান। এই ছিল 4 নম্বরের প্রশ্ন। এরপরে এই অধ্যায় থেকে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মানে 8 নম্বরে যেগুলো আসবে তোমাদের, সেগুলো তোমাদেরকে বলছি। ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ছাপাখানার সঙ্গে কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করেছিল সেটার সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি লেখো, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ভাবনার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ছাপাখানার মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে? এর পরের প্রশ্ন, ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সক্রিয়তার মধ্যে দিয়ে বাংলায় বিজ্ঞান চর্চা প্রসার লাভ করে, এই মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এর পরের প্রশ্ন, ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় মানুষ সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি ছিল? মানব কল্যাণে রবীন্দ্রনাথের কয়েকটি পদক্ষেপের উল্লেখ করো। এই ছিল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, তোমাদের পঞ্চম অধ্যায়ের মাধ্যমিক পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তোমরা এতে কমন পাবে। এটা একদম মানে কি বলবো, 100% শিওরে বলা যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও লাইক এবং শেয়ার করো।